বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে আলোচনা করব সমকোণী ত্রিভুজের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে। এর আগে সমকোণী ত্রিভুজ কাকে বলে বলেছিলাম, আরো একবার বলি সমকোণী ত্রিভুজ কাকে বলে। সমকোণী ত্রিভুজ হচ্ছে, এখানে আমি সমকোণী ত্রিভুজের ছবি এঁকেছি। সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। যেমন এখানে এ বি সি, এই ত্রিভুজের এই বি কোণটা 90 ডিগ্রি বা সমকোণ, তাহলে এ বি সি এটি একটি সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজের এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু এটা অর্থাৎ এসি, এটাকে আমরা নাম দিয়েছি অতিভুজ। এটার নাম হলো অতিভুজ। এবার এটা 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি যদি এটা হয়, তাহলে বাকি যে দুটো কোণ, এই সি কোণ এবং এ কোণ, এরা অবশ্যই সূক্ষ্মকোণ হবে। সূক্ষ্মকোণ কাকে বলে? 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তো এখন এই দুটো কোণ মিলিয়ে 90 ডিগ্রি, তাহলে অবশ্যই এই কোণটাও 90 থেকে ছোট হবে, এটাও 90 থেকে ছোট হবে। তাই এই কোণগুলোকে বলা হয় সূক্ষ্মকোণ, এই সি কোণ আর এই কোণ। এখন এই সি কোণের প্রেক্ষিতে আমরা এই বিসি কে বলবো ভূমি, এবং এই সি কোণের প্রেক্ষিতে এই এবি কে আমরা বলবো লম্ব। অর্থাৎ লম্ব এবং ভূমির সংজ্ঞা যদি আমরা দেওয়ার চেষ্টা করি, তাহলে এভাবে বলতে হবে, এই সি কোণের বিপরীত বাহুটা সেটা হচ্ছে লম্ব, আর বাকি যে বাহুটা হলো সেটা হচ্ছে ভূমি। একরকম ভাবে যদি আমরা এ কোণের প্রেক্ষিতে ভাবি, তাহলে এ কোণের বিপরীতে কে আছে? বিসি, তখন এটা হবে লম্ব আর এবি হবে ভূমি। তাহলে আমরা প্রথমে সমকোণী ত্রিভুজ কাকে বলে জানলাম, এবং তাদের লম্ব, ভূমি এবং অতিভুজ জানলাম। এবার এই সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি এবং অতিভুজ নিয়ে এই লম্ব, ভূমি এবং অতিভুজ একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটি পিথাগোরাস আবিষ্কার করেছেন, তাই এটাকে বলা হয় পিথাগোরাসের সূত্র। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ মনে করে এই ভূমির মানটা হয়তো 4 সেমি, এটা 4 সেমি, লম্বর মানটা 3 সেমি। তাহলে 4 এর স্কয়ার, এই যে 4 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার কত হবে? 4 4 এ 16 আর 3 থেকে 9, তার মানে হবে 25, অর্থাৎ 5 এর স্কয়ার। অর্থাৎ এই অতিভুজটা তাহলে তখন 5 হবে। অর্থাৎ এই যে 5 এর স্কয়ার সমান 3 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার হবে। এখন এই সূত্র থেকে, এই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সূত্র থেকে তোমাদের কোন সমকোণী ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মান যদি বলা থাকে, লম্বর মান, ভূমির মান বলা থাকলো, তাহলে অতিভুজের মান কত হবে এটা বের করতে পারবো। কিংবা অতিভুজের মান বলা থাকলো, ভূমির মান বলা থাকলো, লম্বর মান বলা থাকলো না, তাও বের করা যাবে। কেন বের করা যাবে? এই যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এখান থেকে আমরা বলতে পারি অতিভুজ সমান সমান √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। একরকম ভাবে তোমরা আরো সূত্র বের করতে পারো, লম্ব সমান √, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। মনে করো কোনো অঙ্কে অতিভুজের মান বলা আছে, ভূমির মান বলা আছে, লম্বর মান জানতে চেয়েছি, তাহলে এই সূত্রে আমরা খুব সহজেই লম্বর মান বের করতে পারবো। একরকম ভাবে ভূমি সমান সমান হবে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তো এটি একটি বৈশিষ্ট্য। আর একটি বৈশিষ্ট্য আছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? দেখো এখানে পি কিউ আর, এটি একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এটা 90 ডিগ্রি, কিন্তু এখানে এই কিউ আর এই বাহুটা আর এই পি কিউ বাহুটা সমান বাহু,
অর্থাৎ এটাও 45 ডিগ্রি কোণ, এটাও 45 ডিগ্রি কোণ। তাহলে এই ত্রিভুজকে আমরা বলবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো এখন এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজেরও একটি বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি? মনে করো এই বাহুটার মান হচ্ছে a, তার মানে এটাও a, তো বাহু সমান। এখন এই বাহুটার মান আর এই বাহুটার মান যদি আমরা জানা থাকে, তাহলে কিন্তু এই অতিভুজের মান খুব সহজেই বলতে পারবো, এটা হবে a√2। অর্থাৎ এর মান যদি 5 হয়, এটা যদি 5 হয়, তাহলে এটা অবশ্যই হবে 5√2। তো এই বৈশিষ্ট্য তোমরা অবশ্যই জানবে। আরো সমকোণী ত্রিভুজের আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেটা আগামী পর্বে আলোচনা করব। তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।